কল্পনা করুন একটি জায়গা যেখানে শীত কোনো ঋতু নয়, এটি এমন একটি দানব যেখানে আপনার শ্বাস বের হলেই তা বরফে জমে যায়, যেখানে ভুল করে 2 মিনিট মুখ খোলা রাখলে দাঁতের উপর বরফ জন্মায়, আর যেখানে নাকের ভেতরের লোম সূচের মতো ব্যথা করে জমে যায় প্রতিটি নিঃশ্বাসে। এখানে ঘড়ির কাঁটাও যেন থেমে যায়, মানুষের গায়ে কাপড় নয়, যেন ঢাল। বাইরে পা রাখলেই বাতাস কানে গর্জে ওঠে, যেন বলছে আরও এক ধাপ এগুলেই তুমি বরফ হয়ে যাবে। স্বাগতম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসতিপূর্ণ স্থানে। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে শীতলতম দেশ, সাইবেরিয়ার একটি গ্রাম যার নাম ওয়াইমায়াকন। এখানে শীত শুধু আসে না, শীত শাসন করে। চলুন শুরু করা যাক ওয়াইমায়াকনের জমে থাকা রহস্যময় জীবন। গাড়ি, মোবাইল, মেশিন কিছুই বাঁচে না। এখানে মোবাইল নষ্ট হয়ে যায় দ্রুত, ব্যাটারি জমে গিয়ে ফোন অচল। বাইরে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই বরফে পাথর, ইঞ্জিন জমে যায়। তাই কেউ গাড়ি বাইরে রাখে না, আর রাখতে হলে 3 ঘন্টা ধরে হিটার চালিয়ে গরম করতে হয়। কিছু মানুষ রাতেও গাড়ি বন্ধ করে না। বেঁচে থাকার ঘর, 7 স্তরের দেয়াল। এখানকার প্রতিটি ঘর যেন যুদ্ধের বাংকার। 7 স্তরের দেয়াল, 3 স্তরের কাচ এবং বাড়ির সামনে এক ঠান্ডা কক্ষ যা ব্যবহার হয় প্রাকৃতিক ফ্রিজ হিসেবে। খাবার বাইরে রাখলেই মুহূর্তে জমে কাঠ হয়ে যায়, ফ্রিজের দরকারই নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল হিটিং সিস্টেম, যা কয়লা দিয়ে চলে। এটা যদি 10 মিনিটও বন্ধ থাকে পুরো গ্রাম বিপদে পড়ে যায়। এই সিস্টেম প্রতিদিন 24 ঘন্টা জ্বলে। জীবনের সবচেয়ে কঠিন কাজ পানি সংগ্রহ। আপনি কি জানেন এখানে পানি পেতে হলে কুড়িয়ে আনতে হয় বরফের ব্লক, কারণ পাইপলাইন তো জমে থাকে। তাই মানুষ বরফ কেটে বাড়িতে নিয়ে আসে, তারপর গলিয়ে পানি করে। 1 বালতি পানির জন্য পরিশ্রম করতে হয় ঘন্টার পর ঘন্টা। টয়লেট, গোসল, ভয়ঙ্কর বাস্তবতা। ঠান্ডার কারণে বাড়ির ভেতরে টয়লেট করা যায় না। সবাইকে বাইরে যেতে হয় একটা কাঠের ঘরে, যেখানে হাওয়া সোজা মুখে এসে লাগে। গোসল সপ্তাহে 1 বার, কারণ পানি গরম করতে যে পরিমাণ জ্বালানি লাগে তা প্রতিদিন করা অসম্ভব। কখনো কখনো মানুষ 2 সপ্তাহেও গোসল করতে পারে না। কল্পনা করুন আপনি বাইরে পা রাখলেন, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, চোখের পাপড়ি জমে গেল সাদা বরফে, আর মাত্র কয়েক মিনিটে নাক সাদা, ত্বক অসাড়। এটাই ফ্রস্টবাইটের শুরু। ওয়াইমায়াকনের তাপমাত্রা কখনো কখনো -71.2 ডিগ্রি সেলসিয়াস। মানুষের জন্য প্রায় অসম্ভব এক পরিবেশ, যেখানে ত্বকের ভেতর সেলগুলো বরফ হয়ে বিস্ফোরিত হয়, রক্ত গতি হারায়, আর ব্যথা হয় ধীরে ধীরে মরে যাওয়া কোষের। প্রতি পদক্ষেপে মনে হচ্ছে বাতাসও যেন কামড়াচ্ছে। এখানে শ্বাসও শব্দ করে। ওয়াইমায়াকনে যদি আপনি শ্বাস নেন তখন শোনা যায় মচমচে শুকনো পাতার মতো শব্দ। ওটা আসলে আপনার নিজের শ্বাস, যা মুহূর্তেই বরফে পরিণত হচ্ছে। প্রতিটি নিঃশ্বাসে একটা ভয়, আর প্রতিটি নিঃশ্বাসই মনে হবে এটা হয়তো শেষটা হবে। এই গ্রাম যেন জীবন্ত ভুতুরে শহর। 800 মানুষের বসতি, কিন্তু রাস্তায় কাউকে দেখা যায় না, কারণ বাইরে যাওয়া মানে ত্বক জমে যাওয়া, আঙুল পুড়ে যাওয়া, আর ফ্রস্টবাইটে অঙ্গহানি হওয়ার ঝুঁকি। গ্রামের রাস্তায় হাঁটতে গিয়ে মানুষের মনে হয় এটা যেন পৃথিবীর অংশ নয়, বরং জমাট কোনো অন্য গ্রহ। সেই নীরবতা, সেই বরফের স্তর, সবকিছু মিলিয়ে মনে হয় গ্রামটি সময়কে আটকে রেখেছে। বেঁচে থাকার খাবার কিছুই চাষ করা যায় না। এখানে কোনো ফল জন্মে না, কোনো সবজি জন্মে না। মাটি সারা বছর বরফ। তাই তাদের খাবার মাংস আর মাংস। রেইনডিয়ার মাংস, ইয়াকুতিয়ান ঘোড়া, জমে যাওয়া মাছ, কাঁচা মাংস, জমাট মাংস কুঠার দিয়ে কেটে খাওয়া। এখানে মানুষ মাছ ধরে, আর সেটা পানি থেকে ওঠানোর সাথে সাথেই বরফ হয়ে যায়। ভয়ঙ্কর শিকার, জমে যাওয়া নেকড়ে। একবার গ্রামে দেখা গেল পুরো বরফে জমে থাকা এক নেকড়ে। মনে হচ্ছিল এটা যেন কোনো বরফের ভাস্কর্য, কিন্তু না, এটা ছিল জীবন্ত প্রাণী যেটা ঠান্ডার কাছে হার মানতে বাধ্য হয়েছে। এটা শুধু নেকড়ে নয়, এই এলাকার নির্মমতার প্রতীক। বাচ্চাদের স্কুল যাত্রা যেন মৃত্যুর মুখে যাওয়া। এই গ্রামের শিশুরা -50 ডিগ্রিতে স্কুলে যায়, তবে তাপমাত্রা যদি নেমে যায় 54 ডিগ্রির নিচে তখন স্কুল বন্ধ। বাচ্চাদের মুখ বরফে ঢাকা, নাক সাদা, শ্বাস বরফে পরিণত। তবুও তারা হাঁটে, কারণ এখানে শিক্ষা মানে ঠান্ডার বিরুদ্ধে যুদ্ধ। ওয়াইমায়াকন আমাদের শেখায় মানুষের শক্তি কাপড়ের স্তরে নয়, মনোবলে। এখানে মানুষ প্রকৃতিকে জয় করে না, বরং প্রকৃতির সাথে যুদ্ধ করতে করতে একটা কঠিন সত্যকে মানতে শিখেছে। বেঁচে থাকাই হলো বিজয়। ওয়াইমায়াকন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রাম, কিন্তু এখানকার মানুষের হৃদয় বরফেও থেমে যায়নি।
ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।